হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। তো গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভাবছিলাম কি করা যায়, কোথাও একটা যাবো ভেবে রেখেছিলাম, কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। ভিক্টোরিয়া যাবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলা মনে পড়লো যে না, আজকে তো প্রজাতন্ত্র দিবস, তার উপর সোমবার, ভিক্টোরিয়া বন্ধ থাকবে। কোনো মিউজিয়ামই সেদিন খোলা ছিল না, ইন্ডিয়ান মিউজিয়ামও দেখলাম সেদিন বন্ধ ছিল। তো প্রজাতন্ত্র দিবস এমনই একটা দিন যে ম্যাক্সিমাম এই সমস্ত জায়গাগুলো বন্ধ থাকে, ইকো পার্কও বন্ধ। তো যাই হোক, এবার মা খুব একটা বেরোয় না বাড়ি থেকে, একদিন আশা করেছে বেরোবে, একটু ঘুরতে যাবে। তো ঠিক হলো যে চলো একটু ডায়মন্ড হারবারের দিক দিয়ে ঘুরে আসি। এবার বাবা আবার মনে মনে ভেবে রেখেছে যে ডায়মন্ড হারবারই যাবে না, গিয়ে ওখান থেকে কোথাও একটা যাবে, হলদিয়া বা ওই দিকটা আর কি। তো এই আমরা ডায়মন্ড হারবার স্টেশনে নেমে গেছি। 11:11 লোকাল ধরেছিলাম সুভাষগ্রাম থেকে। তো ডায়মন্ড হারবার স্টেশনে নেমে এবার ঘাটের দিকে যাচ্ছি টোটো করে। টোটো ভাড়া 10 টাকা করে, যারা এদিকে এসছো তারা সবাই জানো। তো তারপরে এই লঞ্চ ঘাট থেকে লঞ্চে, মা আর বাবা দুজনেই লঞ্চে চড়বে। তো ভালো কথা, এই লঞ্চ ঘাট থেকে লঞ্চের টিকিট কাটলাম 27 টাকা করে টিকিট। কুকরাহাটি যাওয়ার টিকিট পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে, এই ডায়মন্ড হারবার ফেরি ঘাট। তো 1:15 ছিল লঞ্চ, আর আমরা মোটামুটি 12:30 থেকে দাঁড়িয়ে রয়েছি টিকিট কেটে। তো এই কী করবো, দাঁড়িয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, একটু কিছু ছবি টবি তুললাম। তারপরে এখানে আবার এই প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে, এখানে একটা ক্লাব রয়েছে, তার প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে, ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, সেটা দেখছিলাম। তো এখান দিয়ে যে নদীটা দেখা যাচ্ছে, চড়া পড়ে গেছে, তখন ভাটা চলছিল আর কি। তো যাই হোক, তারপরে এখানে একটু চিপস খাচ্ছিলাম আমরা। চিপস কিনেছিলাম, একটা চিপস কিনে সবাই মিলে খাচ্ছিলাম যতক্ষণ না লঞ্চ আসে ততক্ষণ। সেদিন এরকম ভুলভাল জিনিসপত্র অনেক খাওয়া হয়েছে আর কি, যেগুলোকে আমরা জেনারেলি জাঙ্ক ফুড বলি, সেগুলো প্রচুর খাওয়া হয়েছে। ভাত ডাল এসব বাদ দিয়ে যা যা খাওয়া যায় মোটামুটি খাওয়া হয়েছে। সেদিন আমরা কেউই লাঞ্চ করিনি, তো সকালবেলা বেলা করে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই ভেবেই রেখেছিলাম যে ভাত টাত কিছু খাবো না। তো যাই হোক, এই লঞ্চ চলে এসেছে, লঞ্চ না এটা ভেসেল। লঞ্চে করে এসছিলাম, আসার সময় লঞ্চে করে ফিরেছিলাম, তো সেটাও দেখাচ্ছি। এই ভেসেলটা এখানে দাঁড়িয়েছিল, তো আমরা গিয়ে ভেসেলে উঠলাম। একটা সুন্দর জায়গাও পেয়ে গেছিলাম, কিন্তু যদিও সবসময় সেই জায়গায় বসে থাকতে পারিনি, কারণ বয়স্ক মানুষেরা, তারপরে মহিলারা, তারা সব আসলে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হয়েছে। তো যাই হোক, এই লঞ্চের একদম এই ধারের সিটটাই বসেছে মা। আমরাও কিছুক্ষণ বসেছিলাম, বাবা ওদিকে মুড়ি মাখা আনতে গেছে, আর আমি এদিকে ভিডিও করছি। তো মুড়ি মাখা কত করে ছিল, বোধহয় 15 টাকা করে, 15 টাকা করে ছিল মুড়ি মাখা, তখন আমার মনে নেই, 15 টাকা করেই ছিল। তো এই মুড়ি মাখার সরঞ্জাম নিয়ে কিন্তু ওই কাকু আমাদের সাথে গেছে আর কি, ভেসেলে করে। ওদিকে ভাই একটু ভিডিও করছিল। হাতে একটু বেশি পড়ে গেছিলো মুড়ি মাখাটা, ওই জন্য রেখে দিচ্ছিলাম আবার প্যাকেটে, কারণ আমি আর মা একটা থেকে খাচ্ছিলাম। তো মা মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে, আর মুড়ি মাখাটা কিন্তু দারুণ ছিল একদম, মুড়িটা তখনও মুচমুচে ছিল, পুরোপুরি নিতে যায়নি তখনও, সুন্দর করে আলু টালু দিয়ে মেখেছে। আমি ভেবেছিলাম একটু আলু কাবলিও খাওয়া যেতে পারে। তো যাই হোক, শুধু মুড়ি মাখাটাই খেলাম। তো ওই দেখো, ওই দিকে ওই হচ্ছে টিকিট কাউন্টারটা, আমরা ওখান দিয়ে টিকিট কেটেছি, আর এদিক দিয়ে আমরা এসেছি, ওই ব্রিজটা দিয়ে তোমাদের দেখালাম। তো যাই হোক, প্রচুর লোকজন তখন হয়ে গেছে, আরও ভিড় হবে, আরও ভিড় বাড়বে। আমি আমার জায়গা ছেড়ে দিয়েছি, আমি ভাই বাবা তিনজনে উঠে গেছিলাম, মা বসেছিল একা। তো যাই হোক, এবার আস্তে আস্তে লঞ্চটা ছাড়লো, ভেসেলটা ছাড়লো। অনেকটা রাস্তা, প্রায় ভেসেলে করে আমাদের, ভেসেল এমনিই একটু আস্তে আস্তে চলে, লঞ্চ খুব তাড়াতাড়ি চলে। তো ভেসেলে করে মোটামুটি আমাদের পাক্কা 45 থেকে 50 মিনিট লেগেছে, প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের ওই কুকরাহাটি যেতে। তো কুকরাহাটি সবাই জানো, কুকরাহাটি কিন্তু একদম সম্পূর্ণ আলাদা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা। তো যাই হোক, এই দেখো ভিড়টা দেখো জাস্ট, সবাই কিন্তু বেরিয়েছেই, ম্যাক্সিমাম লোকজন কিন্তু বেরিয়েছে ওই লঞ্চ চড়ার জন্য। অনেকেই ওদিকে গেছে, ওদিকে কাজে গেছে, বাট ম্যাক্সিমাম আমি দেখলাম আবার তারা সেম লোকজন আবার আমাদের সাথে ফিরে আসছে। তো যাই হোক, তো লঞ্চে এর আগেও চড়েছি, ভেসেলে লঞ্চে একই ব্যাপার, তো আগেও চড়েছি, কিন্তু এই যে ডায়মন্ড হারবারে এখানে এসে কোনোদিন সেইভাবে চড়া হয়নি। তো চারদিকটা খুব সুন্দর লাগছিলো দেখতে, এই ভিউটা, বা তার ডায়মন্ড হারবার এসে এই সাইডটা আমি কোনোদিনই সেইভাবে আসিনি, বা চড়া হয়নি যেহেতু ভেসেল। তো ডায়মন্ড হারবারের নদীর ধারটারে গেছি, কেল্লার মাঠে গেছি, ঠিক আছে, কিন্তু এই দিকটা কোনোদিনই সেইভাবে আসা হয়নি। তো তোমরা দেখো, এই যে প্রচুর জাহাজ টাহাজ দেখতে পাবে, এদিকে বড় বড় সব, এই যে দেখো মাছ ধরার নৌকো রয়েছে ছোটো ছোটো, ওদিকে পিছনে একটা তেলবাহী জাহাজ রয়েছে, আরও বড় বড় সব জাহাজ এরপরেও আছে। এই একটা জাহাজ দেখো, এটা অনেকটা বড় জাহাজ, আর লম্বা জাহাজ, এটা দেখে তো ভেসেলের লোকজন সব বলছিল এই দেখো টাইটানিক টাইটানিক।
তো যাই হোক, জাহাজটা সুন্দর লাগছিল দেখতে। আর এরকম ছোটো ছোটো মানে মাছ ধরার নৌকো তো প্রচুর ছিল, মানে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর বড় বড় জাহাজও ছিল। উদ্দেশ্যহীনভাবে গন্তব্যহীনভাবে ঘুরতে যাওয়া বলে না, মানে আমাদের না সেদিন কোনো উদ্দেশ্য ছিল পার্টিকুলার, না কোনো গন্তব্য ছিল, মানে জাস্ট ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া আর কি, সময় কাটানোর জন্য। ফ্যামিলির সাথে এমনিও খুব একটা সময় কাটানো হয় না, বেরোনো হয় না। তো সেদিনটা শুধুমাত্র, আর মানে শুনতে অবাক লাগলেও আমরা সেদিন শুধুমাত্র লঞ্চই চড়েছি, কিছু খাওয়া দাওয়া করেছি, একসাথে সময় কাটিয়েছি। তো এই আমরা কুকড়াহাটির ঘাটে পৌঁছে গেছি। এবার আস্তে আস্তে ভেসেল ফাঁকা হবে। মোটামুটি যেটা বললাম, প্রায় 1 ঘন্টা থেকে 50 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের লেগেছিল। আর তখন রোদটাও বেশ চড়াভাবে উঠেছিল, তখন প্রায় 1:45 বাজে বোধ হয়, হ্যাঁ 1:45, না ভুল বললাম, 2 বাজে, 2:10 বাজে। তো মানে পুরো একদম দুপুর হয়ে গেছে, পুরো একদম প্রপার। তো দেখো ভিড়টা দেখো জাস্ট, মানে সবাই এবার ওপার থেকে এপারে যাবে আর ডায়মন্ড হারবারের দিকে যাবে। এই নেমে আমরা আবার বাইরের দিকে এলাম। তো বাবা বলছিল আবার বাইরে যাওয়ার কী দরকার, এখান থেকে টিকিট কেটে আবার উঠে যাই। যাই হোক, একটু বাইরে এলাম। বাইরে এরকম মার্কেট রয়েছে, একটা বেশ বড়সড় একটা মার্কেট রয়েছে, আর এদিকে প্রচুর অটো টোটো বাস রয়েছে, প্রচুর বাস রয়েছে। সব বাসই কিন্তু দীঘার দিকে যাচ্ছে। আমি আবার জিজ্ঞাসাও করলাম যে বাসগুলো কোথায় যাচ্ছে, সব দীঘার দিকে যাচ্ছে। যাই হোক, এখানে এই কাকু ডাব বিক্রি করছিল, আমরা একটু ডাব খাবো ঠিক করলাম। আর আমি আবার ওই দোকানগুলো থেকে 1 প্যাকেট বাদাম কিনেছি। সেই বাদামই মা আর ভাই খাচ্ছিল, কাড়াকাড়ি করছিল। আমি বাবাকে বললাম আমায় 2টো দাও, আমিও খাই। বাদাম খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আমার তো প্রচণ্ড ভালো লাগে বাদাম খেতে। আমার মনে হয় বাদাম হচ্ছে সবচেয়ে হেলদি ফুড, মানে ড্রাই ফুডের মধ্যে আর কি। গ্যাসের প্রবলেম থাকলে তাদের খাওয়া উচিত নয়, বাট বাদাম স্মৃতিশক্তি ভালো করে, মুখের স্বাদ বাড়ায়, আরও অনেক গুণ আছে বাদামের। তো যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। এখানে ডাব কাটা হচ্ছিলো, এগুলো কিন্তু সব ভেতরে শ্বাস রয়েছে, ঠিক আছে। জল খাওয়ার পরে আমরা শ্বাসও খেয়েছি, জলটা তো বেশ মিষ্টি ছিল, আর শ্বাসগুলো তো মানে কি বলবো, আমার এমনি নারকেল জিনিসটা এত ভালো লাগে, আর তারপরে যদি সেটা শ্বাস হয়, নারকেল ডাব সবই মানে প্রচণ্ড ভালো লাগে আমার। তো এই বাসগুলো সব এই দীঘার দিকে যাচ্ছে, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরে চলে এসেছি বললাম, আর অনেকে কিন্তু এই দীঘা যাচ্ছে, দেখতে পাচ্ছ সব। তো ভাই এখানে ডাব খাচ্ছিল, বেশ ভালো ছিল ডাবটা, প্রচণ্ড মিষ্টি ছিল জলটা, আর শ্বাসটা তো কিছু বলার নেই, শ্বাসটা দারুণ ছিল খেতে। ডাবের জলটা খেয়ে যতটা মানে শান্তি পেয়েছি, শ্বাসটা খেয়ে আরও বেশি তৃপ্তি পেয়েছি। খুব মানে মিষ্টি ছিল, মানে সব শ্বাস এরকম মিষ্টি হয় না, ডাবের জলও মিষ্টি কমে যায় শ্বাস থাকলে। যাই হোক, বাইরে কিন্তু এরকম প্রচুর হোটেল টোটেল ছিল, মানে ভাত খাওয়ার হোটেল, তার মধ্যে সঙ্গীতা হোটেল ছিল। তো আমার ভাই বলছিল যে সঙ্গীতা দিকে বলিস, ওর নামে এখানে একটা হোটেল আছে। যাই হোক, তারপরে আমরা আর কি করব, এদিক ওদিক যাবো ভেবেছিলাম, কিন্তু বেলা হয়ে আসছে, বাড়িও যেতে হবে। বেরিয়ে পড়লাম আবার আস্তে আস্তে, টিকিট ফিকিট কেটে উঠবো। তার আগে মানে আবার ফেরিঘাটে ঢোকার আগে দেখলাম এই ভাই এখানে এরকম বিভিন্ন ফলের মাখা বিক্রি করছে। তার মধ্যে পেয়ারা রয়েছে, নারকেল কুল রয়েছে, টোপা কুল রয়েছে, কামরাঙা রয়েছে। তো আমরা প্রথমে টোপা কুল নেবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে না, বেশি টক হতে পারে বললো, তাই জন্য নারকেল কুল মাখা নিলাম। সিরিয়াসলি বলছি, নারকেল কুল মাখাটা এত ভালো হয়েছিল না খেতে। নারকেল কুলগুলো যেরকম মিষ্টি ছিল, আর সেরকম মানে ও মেখেছিল কাসন্দি, বিট লবণ, ধনে পাতা টাতা দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে, একদম পারফেক্ট কম্বিনেশন, ঠিকঠাক রেশিওতে দিয়ে, কিচ্ছু বেশি হয়নি, নুন টুন কিচ্ছু বেশি হয়নি, একদম সব কিছু ঠিকঠাক ছিল। আর কুল মোটে কিন্তু মানে 20 টাকা, হ্যাঁ 20 টাকা করে নিয়েছিল প্রত্যেকটা মাখা, তাতে মানে 100 গ্রাম করে মাখা আর কি, 100 গ্রাম ফল। কামরাঙা পিস অনুযায়ী ছিল, ওটাও 20 টাকা ছিল। তো 100 গ্রামে মোটে 4টে কুল হয়েছিল আর কি। তো যাই হোক, 4টে কুল দিয়ে খেলাম মাখা,
এই কটা টুকরো হয়েছিল, তো খেয়ে পেট না ভরলেও মন ভরে গেছে, এত ভালো ছিল খেতে। পুরো কুল মাখাটা খুব সুন্দর হয়েছিল খেতে। এরপরে কামরাঙা মাখাও খেয়েছি, কিন্তু কামরাঙা মাখাটা অতটাও ভালো লাগেনি। ওটা 20 টাকা পিস ছিল, এক পিসে 20 টাকা ছিল। ওটা একটা গোটা পিস মেখে দিয়েছিল। ওটা আবার মানে শেপটা খুব সুন্দর লাগছিলো খেতে, একদম স্টারের মতো লাগছিলো, যেমন হয় আর কি কামরাঙা। তো কামরাঙার থেকেও কুলটা দারুণ ছিল খেতে। ভাইকে এখানে একটু বলছিলাম কামরাঙার শেপটা একটু দেখাতে। কামরাঙাটা বিশাল টক ছিল, বিশাল টক, মানে মিষ্টিও ছিল হালকা, বাট টক ছিল প্রচণ্ড, যেরকম হয় আর কি কামরাঙা। তো এখান দিয়ে আবার টিকিট কাটা, সেই একই টিকিটের ভাড়া 27 টাকা করে। আমি আবার দুটো চকলেট নিয়েছিলাম, সেটা আবার যেতে যেতে খেয়েছি। লঞ্চে বসে বসে। এবার কিন্তু লঞ্চে যাত্রা, মানে ভেসেল পাইনি, লঞ্চে গেলাম। আর লঞ্চে দেখো, লঞ্চ মানে যেন মনে হচ্ছে একদম সাবমেরিনে করে যাচ্ছে, জলের কত কাছে দেখো। মানে লঞ্চ যেরকম হয়, লঞ্চ তো দোতলা হয়, মানে ভেসেলও দোতলা হয়, উপরে ওঠা যায়, উঠতে দেয় না, কিন্তু লঞ্চ কিন্তু প্রপারই দোতলা হয়। নিচটা পুরো যেন মনে হয় একদম মানে ভেতরে জলের নিচে আর কি, মানে মোটরটা যেখানে থাকে সেই জায়গাটাই যাত্রী বসার জায়গা থাকে। তো এইটা মানে যাওয়ার সময় এক তো মোটর চলছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কিন্তু তাতেও মানে বেশ ভালো লাগছিলো। বাইরের দৃশ্য দেখতে হলে উঠে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো, এই আর কি একটা কষ্টের ব্যাপার। তো ওই জায়গাটা ছিল মোটরটা, কিন্তু মানে মনে হচ্ছিলো জলের একদম কাছ থেকে যাচ্ছে, হাত বাড়ালেই জল ছোঁয়া যাবে। আর দেখো মানে এটা পাড়ের খুব কাছ দিয়ে যাচ্ছিলো। ভেসেলগুলো কী হয়, খুব মাঝখান দিয়ে যায়, মানে নদীর একদম মাঝ বরাবর দিয়ে যায়, কিন্তু লঞ্চ কিন্তু বেশ তীর ঘেঁষে যাচ্ছিলো, যেটা আরও ভালো লাগছিলো। মানে অনেক কাছ থেকে দেখতে পাচ্ছিলাম জায়গাগুলো দেখে এত সুন্দর লাগছিলো না, মনে হচ্ছিলো এক্ষুনি নেমে যায়। পুরো গ্রাম একদম চারদিক, আর এরকম ইট ভাটা রয়েছে প্রচুর, মাছ ধরার নৌকোগুলো সব মাছ ধরে ধরে ফিরছে, তখন জালও বেছানো রয়েছে প্রচুর, এই দেখা যাবে। তো দারুণ লাগছিলো এর মাঝখান দিয়ে যেতে, পুরো গ্রামের ছোঁয়াটা যেন বোঝা যাচ্ছিলো। ডায়মন্ড হারবার ঘাটে নেমে এবার একটু ডায়মন্ড হারবারে এদিক ওদিক করলাম। এদিকে ভাই একটু ফুচকা খাচ্ছিল, আমি খাইনি, মাও খাইনি, মানে প্রচুর উল্টোপাল্টা জাঙ্ক ফুড খাওয়া হয়ে গেছে আর কি, তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, ডায়মন্ড হারবার বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে একটু এদিক ওদিক করে কিছু ফ্রাইয়ের দোকানে ফ্রাই খেয়েছি, সেটা দেখাচ্ছি। এখানে বেশ রকমারি দোকান টোকান বসেছিল, যেরকম বসে। ডায়মন্ড হারবার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে কয়েক বছর আগেও গিয়েছিলাম, তখনও এত দোকান ছিল না, এত রমরমা ছিল না, যেটা এখন অনেক বেড়ে গেছে। আর চারদিকে এরকম টোটো অটো সব ভর্তি, আইসক্রিমের স্টল, মানে ওই কার্ডগুলো আর কি সব। আর এটা কিন্তু সবগুলো কৃত্রিম মানুষ, ঠিক আছে, কাগজের। তো যাই হোক, এই হচ্ছে ডায়মন্ড ফিশ, মানে এখানে সমস্ত রকমের মাছের আইটেম পাওয়া যায়, মাছ ভাজা আর কি, চিকেনও পাওয়া যায়, ফিশ ফ্রাই থেকে ফিশ ব্যাটার ফ্রাই, চিংড়ির ফ্রাই। তো আমরা এখানে চিংড়ি ফ্রাই নিয়েছিলাম 70 টাকা, 70 টাকা 100 গ্রাম, ঠিক আছে। তো ওরা মেপে দিয়েছিল, মোটামুটি ওই 12-13 পিস মতো বোধহয় মাছ হয়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু মাছগুলো খেতে দুর্দান্ত ছিল। আর চিংড়ি ফ্রাই তো কোনো কথাই হবে না, চিংড়ি ফ্রাই দারুণ লাগে খেতে। তো ডায়মন্ড হারবারের মতো একটা জায়গায় এসে মাছ না খেলে চলে? ভগবান তো রাগ করবে তাহলে। তো এই কাসুন্দি দিয়ে এই চিংড়ি ফ্রাইটা কিন্তু দারুণ লাগছিলো, সাথে ওই স্যালাড দিয়ে। তারপরে এই 4টে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, 4টের দাম ছিল 60 টাকা করে। বলবো না ভেটকি মাছ ছিল, আর এই কোটিংটাও বড্ড মোটা ছিল, মানে ফিশ ফ্রাইটা নেওয়া একদম বেকার হয়ে গেছে, মানে ফিশ ফিঙ্গারটা সরি, মানে এটা নেওয়া লস হয়ে গেছে। এর বদলে আর 10 টাকা বেশি দিয়ে চিংড়ি ফ্রাইটা নিলে বরঞ্চ কাজে দিত, ওটা দারুণ ছিল খেতে। তো যাই হোক, কিছু করার নেই, ফিশ ফিঙ্গারটা খাওয়া হলো। তবে কোটিংটা বড্ড মোটা ছিল, কোটিংটা অত মোটা না থাকলে তাও জিনিসটা ভালো লাগতো খেতে। যাই হোক, ভিডিওটা এবার শেষ করব। এই শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। এখানে একটা কালী মন্দির ছিল, মানে একটু এগিয়ে গেলে কেল্লার মাঠটা পেরিয়ে এখানে একটা সুন্দর কালী মন্দির রয়েছে। আর ওদিকে যাওয়ার কারণ হচ্ছে এই মাছ দেখতে যাওয়া। মাছ কেনার প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু প্রচণ্ড দাম বেশি চাইছিল। 2500 দাম চেয়েছে একটা, 1200 দাম চেয়েছে, 1800 দাম চেয়েছে। যেটা 1200 দাম ছিল সেটা দেখে ঠিক ভক্তি আসেনি। ওই মাছ এখানে আরও অনেক কম দামে পাওয়া যায়। এর আগে ডায়মন্ড হারবার থেকে বহুবার ইলিশ মাছ নিয়ে গেছে বাবা, আমিও এসেছিলাম সেরকম একবার। তো যাই হোক, এবার আবার বাড়ির পথে রওনা দিলাম আমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হাজির মতো টাটা, বাই বাই।